মানুষটা গান করেন এবং একটা সময় ছিল গানে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছেন। গানের প্রাতিষ্ঠানিক ব্যাপারে তার দুর্বলতা থাকলেও শিল্পী হিসেবে জনপ্রিয়তাই বেশ সবলতা দেখিয়েছিলেন তিনি। একটা সময় ক্রিকেটও খেলতেন, শোনা যায় যে ঢাকায় ফার্স্ট ডিভিশন ক্রিকেটও তিনি খেলেছেন। তার মানে ক্রিকেটের ধারণাটাও তার মধ্যে বেশ রয়েছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস বিসিবি নির্বাচনে তিনি মেটিকুলাস ডিরেক্টরও হয়ে গিয়েছেন, বিসিবির পরিচালক হয়েছেন এবং এখন ক্রিকেট সম্পর্কে বড় বড় বাণী তার মুখ থেকে আমরা শুনি। মাঝখানে বাংলাদেশ যে বিশ্বকাপে খেললো না কিংবা খেলতে পারলো না টি-20 বিশ্বকাপে, তার পেছনে অন্যতম যে বড় কারণগুলো ছিল এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য যে 3 আসিফকে অভিযুক্ত করা হয়, সেই 3 আসিফের একজন তিনি আসিফ আকবর। এবার তার বিরুদ্ধে দুর্নীতি করে অর্থ আত্মসাতের অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগে একটা মামলা হয়েছে। সেই মামলাটা যদিও সাধারণ ডায়েরি, সেই মামলাটা হয়েছে থানায়। কিন্তু এত ভালো একজন মানুষ, যিনি শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল, সেই মামলায় এই সময়ে এসে আমরা দেখলাম যে তাকে খালাস দেয়া হলো, তিনি খালাস পেলেন। গান চুরির অভিযোগ তার বিরুদ্ধে আমরা শুনি যে অন্যের গানের কপিরাইট চুরি করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করার অভিযোগগুলো তার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছিল, শুনতে পেয়েছিলাম আমরা। এই ব্যাপারগুলোর পরে এবার ক্রিকেট নিয়ে যে বিতর্ক তৈরি করেছেন প্রতিনিয়ত, কখনো তামিম ইকবাল সম্পর্কে বাজে কথা বলে, কখনো ভারতে ক্রিকেট খেলতে যাব না বলে, ক্রিকেট বিশ্বকাপ একটা না খেললে কি হবে, কিছুই যায় আসে না, এই ধরনের কথাবার্তা বলে এক ধরনের সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছিলেন তিনি। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি যে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ থানায় কেন করা হলো, কে করলেন। এত ভালো একজন মানুষ, একজন সহি ইমানদার মানুষ, তার বিরুদ্ধে কেন থানাতে এই ধরনের অভিযোগ করা হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিসিবি পরিচালক আসিফ আকবরের কথা। যে নির্বাচনের মাধ্যমে তিনি বিসিবি পরিচালক হয়েছেন, সেই নির্বাচন বিতর্কিত নির্বাচন এবং সেই নির্বাচনে ঢাকার ৭০টা ক্লাবের মধ্যে ৫২টা ক্লাবই আপত্তি জানিয়েছে। সুতরাং সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়, যে কোনো মুহূর্তে এই ক্রিকেট বোর্ড থাকবে না, এরকম একটা আলোচনা যখন সর্বত্র, তখন নিজেকে বিএনপির লোক, বিএনপির বেশ প্রভাবশালী এরকম আখ্যা দেওয়ার চেষ্টাও আমরা দেখেছি। যদিও তিনি একসময় বিএনপি করতেন, কিন্তু বিএনপি করতে গিয়ে বিএনপিতে সফল না হয়ে, আওয়ামী লীগের আমলেই মূলত বিএনপি করতে চেয়েছিলেন, কিন্তু সেটাতে সফল না হয়ে গানের ক্যারিয়ার যখন ধ্বংস হয়ে গেল, তখন তিনি আবার রাজনীতিতে ইস্তফা দিয়ে গানের দিকে মনোযোগ দেওয়ার ঘটনাও আমরা দেখেছিলাম। কি বলছে গণমাধ্যম? যুগান্তর এই ভয়াবহ নিউজটা করেছে। যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আইনি বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তিনি। এবার পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া নামে এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডির তথ্য অনুযায়ী গত ৪ মার্চ ২০১৬ সালের বা ১০ বছরেরও বেশি সময় আগের তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাউদ্দিন ভূঁইয়া জানান, ডাক্তার কাজী মাজহারুল ইসলাম ও পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২,৯০,৬৫,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল, অর্থাৎ ক্যাশ দেওয়া হয়েছিল। অভিযোগকারী সালাউদ্দিন ভূঁইয়ার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২,৫১,৬৫,০০০ টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনার টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাউদ্দিন ভূঁইয়া। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা এই আবেদনে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে। বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে তিনি লন্ডনে আছেন এবং লন্ডনে যখন আছেন তখন আমরা দেখছি যে সাকিব আল হাসানের আজকে জন্মদিন। সেই জন্মদিনের কেক কাটছেন সাকিবকে নিয়ে, এরকম একটা ভিডিও প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে তাকে আমরা দেখছি। এরকমটা যখন আমরা দেখছি তখন মানে একজন ক্রিকেটের পরিচালক, বিসিবির যখন পরিচালক এরকম একটা অর্থ আত্মসাতের, এরকম একটা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসে, তখন তার নৈতিক স্খলনের দায়ে বিসিবি থেকে সরিয়ে দেয়া কিংবা বিসিবি থেকে তার নিজেরই পদত্যাগ করা উচিত কিনা। ক্রিকেটের মতো এত ভালো একটা পরিচ্ছন্ন একটা খেলার মানে কি বলবো সর্বোচ্চ একটা জায়গাতে যদি এইরকম ক্ষমতাধর ব্যক্তিরা থাকেন, তাহলে ক্রিকেট কিভাবে কলঙ্কমুক্ত হবে সেই প্রশ্নটাও এসে যাবে। এখন দেখার বিষয় যে আসিফ আকবর তার নিজের মানে বিপক্ষে যাওয়া এই যে অভিযোগ থানায়, সেই ব্যাপারে তিনি কি বলেন, দেশে ফিরে এসে তিনি কিভাবে এটাকে মোকাবেলা করেন, নাকি তিনি এটা বলেন যে এই মামলাটা তামিম ইকবাল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওকে দিয়ে করিয়েছে, মিথ্যা মামলা, এরকমটাই বলার চেষ্টা করবেন কি? এটাও কি তামিমের ঘাড়ে রেখে নিজেকে পার পাওয়ানোর চেষ্টা করবেন? যদি এই ঘটনা সত্য হয় তাহলে ব্যাপারটা এটাই দাঁড়াবে যে বিসিবিতে এরকম একজন ব্যক্তির জায়গা হওয়ার কথা নয়। যদিও পুরো বিসিবিরই জায়গা হবে কিনা, বিসিবির কমিটিতে যারা আছেন তাদের জায়গা হবে কিনা, এই বোর্ড থাকবে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। যেটা আমরা দেখেছি গতকালকেই আমজাদ হোসেন নামের একজন পরিচালক ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।